ভালোবাসা ফিরে আসে। এটা আসলে একটা সিনেমাটিক একটা কাজ। আসলে মানে আছে না যে স্বল্প পরিসরে একটা সিনেমার ফিল পাওয়া, ফুল একটা প্যাকেজ। গল্পটি হচ্ছে রোমান্টিক থ্রিল বাট এটা কোনো একভাবে সাইকো থ্রিলও বলা যায়। আর গল্পটি মানে কনসেপ্ট ছিল রায়হান রনির এবং এই কনসেপ্টের উপর বেস করে একটা স্টোরি লাইন, ডায়লগ বা স্ক্রিন প্লে সাজিয়েছি আমি। আর হচ্ছে এখানে অভিনয় করেছে শ্যামল মাওলা, মাহিয়া জানাস পড়শি, সাবেরি আলম, রকি খান, ফারাহ ফান্স, বেলি, আরও অনেকেই আছে। মানে গল্পটা আসলে মানে প্রচুর ভেরিয়েশন আছে আসলে ফার্স্ট টু লাস্ট যদি মানে অডিয়েন্স গল্পটা না দেখে আসলে এটা কি হচ্ছে বা এটা কোন জনরার একটা কাজ, মানে এক এক সময় এক এক ধরনের ফিল হবে, কিন্তু গল্পটা যখন শেষ হবে তখন হচ্ছে যে আসলে গল্পতেও যেহেতু ভালোবাসা ফিরে আসে নাম, মানে ওই পরিপূর্ণতাটা মানে একটা কমপ্লিটলি অডিয়েন্স ফিল করতে পারবে, যে না এটা ফুল একটা প্যাকেজ যেখানে হচ্ছে মানে রোমান্স থাকবে, যেখানে থ্রিল থাকবে, যেখানে অ্যাকশন থাকবে, যেখানে ফ্যামিলির যে বিভিন্ন বিষয় থাকে একটা সম্পর্ক চলাকালীন সময়ে, যে রিলেশনশিপে যে ক্রাইসিসগুলো থাকে বা এত ক্রাইসিসের পরেও যে একটা সম্পর্ক পরিপূর্ণতা পেতে পারে। ওই কথা আছে না যে ভালোবাসার মতো ভালোবাসলে আসলে ভালোবাসা ফিরে আসে, মানে ঠিক তেমনটাই, যে হাজার স্ট্রাগলের পর ভালোবাসা ফিরে আসবে। এটা আসলে মানে ক্লিয়ার করে এক্সপ্লেন করা পসিবল না। এটা ভিজুয়ালি আমি যেটা দেখাতে চেয়েছি এটাও যখন অডিয়েন্স দেখবে তখন আমার মনে হয় এটা মানে ফিল করতে পারবে যে না আসলে একটা সম্পর্কে এভাবে পরিপূর্ণতা পেতে পারে। এবং হচ্ছে যে এখানে একটু মানে আমি বলেই দিই একটা টুইস্ট, যে এখানে একটা ছেলেটা অন্ধ হয়ে যাচ্ছে, এই মেয়েটার জন্যই অন্ধ হয়ে যাচ্ছে, এবং হচ্ছে তাকে না পাওয়ার জন্য মানে ছেলেটা অন্য কারো বুকে তার প্রিয় মানুষটাকে দেখতে পারবে না। হ্যাঁ, এই যে কষ্ট বা এই যে একটা ব্যাপার, মানে সেই জন্য হচ্ছে সে নিজের চোখ সে অন্ধ করে ফেলে, কিন্তু পরবর্তীতে ঠিকই সে তার ভালোবাসার মানুষটাকে পায়। আমাদের এখানে দুইটা গান আছে, একটা হচ্ছে পিওর রোমান্টিক গান, যে গানটি গাচ্ছে সজীব দাস এবং কনাপু। আরেকটা মানে গান আছে, ওটা হলো খায়রুল ওয়াসি গেয়েছে, ওটা স্যাড গান, একটা পিওর স্যাড। মানে দুইটা গান নিয়ে আশাবাদী, যে আসলে মানে বললাম না একটা সিনেমাটিক যে আসলে যে ফিলটা মানে পুরোটাই দেওয়ার চেষ্টা করেছি, যে কমপ্লিটলি যেন অডিয়েন্স সব ধরনের ফিলটা পায়। শ্যামল ভাইয়ের সাথে আমার রিসেন্ট একটা সিনেমার কাজ হয়েছে, তো সেইখানে শ্যামল ভাইয়ের সাথে কাজ করার পর আমার এত ভালো একটা এক্সপিরিয়েন্স, যে একটা আর্টিস্ট এতটা ডেডিকেটেড হতে পারে। আমি এর আগে 2টা দিন শ্যুট করেছি লেট নাইট, বলতে গেলে সারা রাতই শ্যুট করেছি সেই সকাল থেকে শুরু করে। বাট আমি একটা বারও শ্যামল ভাইয়ের মুখে শুনি নাই যে শামীম আমরা কি একটু রেস্ট নিতে পারি, আচ্ছা কখন আমরা শেষ করব। শ্যামল ভাই নিজে থেকে এসে বলতে, শামীম কাজের স্বার্থে, ভালো একটা কাজের স্বার্থে তোমার যা ইচ্ছা তুমি সেটা করো। আসলে যখন আর্টিস্ট থেকে এই ধরনের সাপোর্টটা পাওয়া যায় তখন আসলে একটা ডিরেক্টর মন খুলে কাজ করতে পারে। কারণ আমার কাছে যেটা মনে হয়, একটা ফ্রেম সাজানো বা একটা ফ্রেমকে পরিপূর্ণ করার জন্য একটা সময়ের ব্যাপার, মন মতো পরিবেশন করার জন্য একটা আয়োজন দরকার আছে, তো সেটার জন্য তো একটু সময় লাগবেই। তো সেই জন্য হয়তো বা আমি যদি আর্টিস্টের সাপোর্টটা না পেতাম আমার জন্য অনেক মানে কষ্ট হয়ে যেত কাজটা, আমার মন মতো হয়তো বা আমি স্যাটিসফাইড হতে পারতাম না, কাজটা শেষ হতো কিন্তু নিজের যে একটা সেলফ স্যাটিসফ্যাকশনের যে একটা ব্যাপার আছে ওইটাতে হয়তো বা একটু ঘাটতি হতো। রিসেন্ট হচ্ছে বিজ্ঞাপন করা হলো, বিজ্ঞাপন ছাড়া এমনিতে একটা ফিল্ম করেছি আসলে, ওটা মানে ওটা কোনো কিছুই এখনও পাবলিশ হয় না, ওটা সময় মতো জানানো হবে। এবং হচ্ছে ফিকশন নিয়ে আপাতত ব্যস্ত হতে চাচ্ছি, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এইসব নিয়ে আসলে মানে আমার যেটা কমফোর্ট জোন আসলে এটা, যে ফিকশনটা হলেও যেন সেটা অন্যরকম একটা ব্যাপার হয়, এবং ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এটা নিয়ে আসলে মূলত ভাবছি, একটু সময় নিচ্ছি। আমি বিশ্বাস করি যে আসলে 10টা কাজ না করে একটা কাজের মতো কাজ করা ভালো। আর আমাদের ইন্ডাস্ট্রিতে তো একটা প্রতিকূলতা আছেই, যে একটা আর্টিস্টের ডেটের ব্যাপার থাকে বা অনেক ব্যাপার থাকে। সো আমার সব কিছু মিলিয়ে যেটা মনে হয়, মানে আমার যে গল্পের জন্য যাকে লাগবে আমি তাকে নিয়েই কাজটা করব, সেটা 2 দিন পরে হোক। আর একটা ব্যাপার হলো যে যেহেতু এই প্রসঙ্গ আসলো আসলে, যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে ক্রাইসিসটা চলছে বা যে প্রবলেমটা চলছে, যে আসলে যারা নিজেকে অলরেডি প্রুভ করে ফেলেছে, হ্যাঁ মানে সেই সব ডিরেক্টরের জন্য মানে একটা ভালো একটা যারা এখন ইন্ডাস্ট্রিতে লিড করছে যেসব আর্টিস্ট, তাদের ডেট পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। আসলে এখানে আর্টিস্টদের দোষও আমি দেব না, কারণ হচ্ছে যে তারা মানে একটা আর্টিস্টের সাথে মানে একটা ডিরেক্টরের সাথে কাজ করতে করতে তাদের একটা কমফোর্ট জোন, একটা
ক্রিয়েট হয়ে যায় এবং দেখা যাচ্ছে যখন একটা কাজের সম্পর্ক যখন হয় মানে অধিকার থেকেই ওই ডিরেক্টরকে মানে ডেট দিতে বাধ্য হয়ে যায় ওই আর্টিস্ট। তো এছাড়া তো ডিরেক্টর তো অনেক, নির্মাতা তো অনেক, আসলে নির্মাতার তুলনায় তো আর্টিস্ট অনেক কম। যার জন্য আসলে এই যে ডেটের যে ব্যাপারটা বা আমার যে গল্পটা আছে, যে গল্পে আমি যে আর্টিস্টকে চাচ্ছি সেই আর্টিস্টকে হয়তো বা আমি পাচ্ছি না বা রিচ করতে পারছি না, বা হয়তো আমার ব্যক্তিত্বের জায়গা থেকে আমি শুটিং সেটে যেয়ে বসে থাকতে পারছি না, কারণ প্রত্যেকটা মানুষেরই তো একটা নিজস্ব একটা ব্যাপার আছে। তো আমি মানে এইটা আসলে পছন্দ না আমার, একটা আর্টিস্টের শুটিং সেটে যেয়ে বসে থাকবো, অন্য একটা ডিরেক্টর, সেও তো আমার ভাই, তার কাজে আমি বিঘ্ন ঘটাবো, সেটা আমি আসলে কখনো পছন্দ করি না। আর একটা শুটিং সেটে যেয়ে একটা গল্প, আমি যে গল্পটা করতে চাচ্ছি সেটা আসলে মেইনলি মানে ব্রিফ করাটা, সেটা এক্সপ্লেইন করাটা ওইভাবে পসিবল হয় না আসলে, কারণ সেই শুটিং সেটেরও তো একটা ব্যাপার থাকে।